আগামীকাল 25শে নভেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসইএক্স। আজ 109 পয়েন্ট প্লাস, 635 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 32 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 53 পয়েন্ট। ইন্টারডে ভালো পজিশনে। আজকের মার্কেট ভিডিওর মূল কথা, এ ধরনের বড় আপ হইলে ইন্ডেক্সের সাধারণত পরদিন মার্কেট ডাউন থাকে, কিন্তু আজকে যেভাবে মার্কেট বেড়েছে, টার্নওভার যেভাবে যতটুকু বেড়েছে, সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে আমরা এ ধরনের একটা মার্কেট, ভালো মার্কেট পেতে যাচ্ছি। এটা হলো যে আজকের ভিডিওর মূল বক্তব্য। তো আমরা নেক্সট ডেতে একটা ভালো মার্কেট আমরা পাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এখন দেখব আগামী কাল কী ধরনের টার্নওভার হওয়া উচিত মার্কেটে। আজকে মার্কেটে টার্নওভার হয়েছে 635 কোটি। আগামীকালের টার্নওভার আমরা হওয়া উচিত আমাদের, সেটা হলো যে 600 থেকে 650, 700-র মধ্যে। এ ধরনের যদি টার্নওভার যদি আগামী কার্যদিবসে আমরা পাই মার্কেটে, এবং কয়েকদিন যদি এ ধরনের টার্নওভারের মধ্যে মার্কেট যদি ঘোরাঘুরি করে, তো এখানে শেয়ারের প্রাইস স্টেবল হবে, ভলিউম স্টেবল হবে। সেটা হবে মার্কেটের জন্য আপট্রেন্ডে যাওয়ার জন্য একটা সহজ উপায়। কিন্তু হঠাৎ করে মার্কেট যদি আগামী কার্যদিবসে দেখা যায় যে 1012 কোটি টার্নওভার হয়ে গেছে, গতকাল অর্থাৎ আজকে টার্নওভার হলো 635, আগামী কার্যদিবসে টার্নওভার হয়ে গেল 1100 কোটি টার্নওভার। এই ধরনের টার্নওভার মার্কেটের জন্য বিপজ্জনক। এই জিনিসগুলো আমরা অবশ্যই মার্কেট চলাকালীন সময় আমরা মনে রাখব। এখন কি আমরা বাইতে যাব, বড় বাইতে? অবশ্যই বড় বাইতে যাওয়ার মতো এটা টার্নওভার। এখানে বড় বাইতে যাওয়ার প্রস্তুতি নেওয়া যেতে পারে, বড় বাইতে যাওয়া যেতে পারে। এ ধরনের টার্নওভার, এটা একটা যথেষ্ট ভালো টার্নওভার আমাদের মার্কেটের জন্য। এখানে আরেকটা প্রবলেম অ্যারাইজ হবে, সেটা হলো মার্কেট ভালো, ইন্ডেক্স বাড়ছে, কিন্তু এখানে কি আমি বাইতে যাব এখন যে কোনোভাবে? আপনার যদি মনে হয় টু দি পয়েন্ট যদি দেখেন যে আমি বাইতে যাওয়ার মতো, আপনার কাছে যদি কনফার্ম মনে হচ্ছে যে এন্ট্রি দেওয়া যায়, আপনি দেখে শুনে এন্ট্রি দিবেন। ভালো মার্কেট মানে এই না যে যেভাবে খুশি সেভাবে বাই দিলেই প্রফিট আসবে, কখনোই না। যেভাবে খুশি সেভাবে বাই দিলে মার্কেটে প্রফিট আসবে না। এই ভালো মার্কেটও লস আসবে। এই ভালো মার্কেটেও আমাদের ফান্ড ব্লক হয়ে যাবে যদি যেভাবে খুশি সেভাবে আমরা যদি এন্ট্রি দিতে চাই। এখানে এন্ট্রি দিতে হবে দেখে শুনে, ভালো মার্কেট হোক যে মার্কেটই হোক, এন্ট্রি দিতে হবে দেখে শুনে, টু দি পয়েন্টে বাই দিতে হবে। এটাই স্বাভাবিক। বাইতে আপনি যদি কনফিডেন্ট না পান, মার্কেট বাড়ছে, আপনার বাই করার প্রয়োজন নেই। দুদিন পরে বাই দেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। মার্কেট অলওয়েজ প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনি যদি মার্কেটে আপনি যদি মনে করেন যে মার্কেট বেড়ে যাচ্ছে, আমি বাই করতে পারছি না, প্রফিট চলে যাচ্ছে, অন্যরা বাই প্রফিট করছে, এদিক ওদিক যদি আপনি তাকিয়ে যদি আপনি পাজেল হয়ে যান, সেক্ষেত্রে এ ধরনের মার্কেটে আপনার পোর্টফোলিও পেছনে চলে যেতে পারে। এই কারণে আমরা যেটা করব, যেটা আপনি কনফিডেন্টলি যদি বাইতে যেতে পারেন যাবেন। আর যদি দেখা যায় যে না, মার্কেট আগামীকালও খুব ভালোভাবে মার্কেটের পয়েন্ট বাড়লো, টার্নওভারও বাড়লো, কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে বাই দেওয়ার মতো আপনি কনফিডেন্ট পাচ্ছেন না, আপনি বাই স্টপ রাখেন, 2 দিন পরে বাই দেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। এটাই সত্য। কিন্তু আপনি মার্কেট বেড়ে যাচ্ছে, আমি তো প্রফিট পাচ্ছি না, অন্যরা প্রফিট করে নিয়ে যাচ্ছে, তো আপনি যেন তেনভাবে যদি বাই দেন, এই ভালো মার্কেটেও ফান্ড ব্লক হয়ে যাবে এবং লস আসবে পোর্টফোলিওতে। এই দিকগুলো খুব ক্লিয়ারভাবে দেখে শুনে বাইতে যাওয়া উচিত। এবং মার্কেট যেহেতু ভালো মার্কেট, এখানে প্রফিট আসবে, শুধুমাত্র একটু সচেতন হয়ে বাই দেওয়া উচিত। এটা হলো যে আমার অ্যাডভাইস থাকবে, যেটা হলো যে যাতে ফান্ড না ব্লক হয়, যাতে মার্কেটে টার্নওভার যাতে কম না হয়, মার্কেট যাতে আপট্রেন্ডে যাওয়ার জন্য আমাদেরও অবদান থাকে আমাদের ট্রেডিং পলিসির মাধ্যমে।
তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।